প্রথমে বলি, কিছু কিছু জায়গায় দেখবে তুমি কথা বলতে গেলে না একটা ওয়ার্ড বেরিয়ে আসবে গ্যারান্টি। তো মাঝে মধ্যে এমন একটা সময় আসে যেটাতে হয়তো লোকে গ্যারান্টি ওয়ার্ডটার মানেটাকে ভুল ভুল ভাবেন, মানে ভগবানের কাছ থেকে তুমি আলটিমেটলি গ্যারান্টি কী করে চাইবে। তো কিন্তু এটা বিশ্বাস করে যদি তুমি আসতে পারো যে 100% নিজেকে নিজে গ্যারান্টি দাও যে না আমার এই অমাবস্যাতে কাজে লাগালে অবশ্যই ভালো হবে। তো আমি বলি একটা জিনিস, দেবী কালিকা বিধির লেখন যিনি লেখেন, তিনি যদি কোনো কারণে আপনি সত্যি অনেক 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 সমস্যার মধ্যে দিয়ে দিন কাটান, বা সাড়ে সাতি নামক যে বস্তুটা এই মুহূর্তে আমাদের লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং মেষ, মিন, কুম্ভ, এই তিনটে, স্পেশালি মিনের ক্ষেত্রে বলি, যারা হয়তো হয়তো না সত্যি খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে তারা যদি মনে করেন যে না একবার দেবী কালিকার শরণাপন্ন হব। এবার দেবী কালিকার আরেকটা রূপই হচ্ছে দক্ষিণাকালী, যিনি হচ্ছেন আমাদের কি বলবো শনিদেবের গুরু। তো তার যদি শরণাপন্ন হন, গুরু যদি শিষ্যকে বলেন একবার, তাহলে অবশ্যই আপনার পারিবারিক ক্ষেত্রে বা আপনার পরিস্থিতির ক্ষেত্রে, অ্যাকচুয়ালি আমরা ব্লকেজ বলি প্রতিটা জায়গায়, যে অর্থনৈতিক জায়গায় টানা পড়েন, যতটা ইনকাম আপনার ছিল তার 1/3 হচ্ছে, কখনো সেটাও হচ্ছে না। দ্বিতীয় জায়গায় হচ্ছে অহেতুক একগাদা টেনশন, যেগুলো করার কথা না সেগুলো আপনার মাথায় রয়েছে। ইলেকট্রনিক আইটেমস বাড়িতে যেগুলো খারাপ না, মানে হওয়ারই কথা নেই, নতুন জিনিস আছে, সেগুলো হয়তো মাঝে মধ্যেই ডিস্টার্ব হচ্ছে। বাড়ির যিনি বয়স্ক মানুষ আছেন, এমনিতেই তো আমরা জানি যে সাড়ে সাথে খুব ভয়ের, কারো না কারোর মৃত্যু হয়, এরকম ব্যাপার নেই। বয়স্ক মানুষ যদি কেউ থাকে, তার যদি টাইম বলে যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডটার সাথে যদি চলে আসে, তাহলে তখন সে যদি চলে যায়, তাহলে সেটাকে সাড়ে সাতির নামে দোষ দিয়ে লাভ নেই। মেন ব্যাপার হচ্ছে যে সাড়ে সাতি একটা পার্ট, এবং এই ক্ষেত্রে অবশ্যই কোথাও না কোথাও ডিস্টার্ব থাকতে পারে। আপনার নবতারা চক্র আপনাকে বলে দিতে পারে যে আপনি কোন জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। তো সবার আগে যেটা, সেটা হচ্ছে যে নিজের সংসারে শান্তি ফেরাতে, এবং নিজের জায়গা, নিজের যে স্থিতি, সেই যে চাঞ্চল্যকর পরিস্থিতি বা মানসিক চাঞ্চল্য বা অর্থনাশ হচ্ছে, সেই জায়গাগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, বেরিয়ে আসতে চান, তাহলে অবশ্যই ফলোয়ারিনী অমাবস্যা যথেষ্ট ভালো। ফলহারিণী অমাবস্যা আমার মাইন্ড চেঞ্জ করবে, ফলহারিণী অমাবস্যা আমার পুরনো অবস্থানকে চেঞ্জ করার জন্য আমাকে ইন্সপায়ার দেবে কি, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। মানে ধরো তুমি আজকে, আমি তো আগামী দিনে চলবো, আমি তো পেছন দিক যাবো না কখনো, আমি আগামীতে চলবো। এবার ফলহারিণী অবস্যায় আধ্যাত্মিক কাজকর্মের ফলে আমার মাইন্ড সেট আপ, মন কতটা চেঞ্জ হবে। কারণ মনের পরিবর্তন হচ্ছে, আমি মনে করি, একটা বড় পরিবর্তন। মনের পরিবর্তন না হলে মানুষ উন্নতির দিকে যেতে পারে না, একই রকম জায়গার মধ্যে সে চলতে থাকবে। আমার নতুন কিছু করার ইচ্ছা, চিন্তা জন্মাবে কি, মানে ধরো আমি যেখানে বারবার করে ভাবছি যে এই ব্যবসাটা করব কি করব না, সেটা আমি কনফার্মলি ঝাঁপাতে পারবো তো? আচ্ছা, আমি ঝাঁপালাম, আমার প্রফিটে থাকবো তো, নাকি আমি গাড্ডায় পড়বো, লস হবে? আমি জানবো এগুলো।